ওই যে কবর মনে করছেন কেউ দেখতো না, সব ওপেন করে দেওয়া হবে, সব কিছু উন্মোচিত করা হয়ে যাবে। ও বন্ধু, পাপীরা যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করবে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন প্রস্তুত থাকো, মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকে যাবে, পেট থেকে দুই পায়ের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ম্যাঙ্গো জুসের মতো সব কিছু গলে গলে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, তুমি পালাতেও পারবা না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমি বের হয়ে গেলাম, পাপীদের জন্য কোরআনে পাইলাম একটা খবর। বন্ধুরে আমার, কোরআন শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য, নবীর দুশমনদের জন্য, পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ করে রেখেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। আপনার ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, জাক্কুম এই জায়গাটার এটার নাম কি? এই জায়গাটা এটা কার? কথা বলেন, আর স্টেজ না, এটাকে এমনি নরমালি, আরে আমার কথা বলেন, জায়গাটা কার? হ্যাঁ, এক ভাগিনার, যেই হোক একজন ভাগিনা এই মাঠটা কিনেছে। এই মাঠটার মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? শুধু আপনাদেরকে পাপীদের জন্য কি বরাদ্দ আছে সেটা বোঝানোর জন্য বলেছি। এই বাগিনার এই মাঠটার মধ্যে যদি পাহাড়পুরের জমিনে, পশ্চিম পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সয়েল টেস্ট করে বন্ধু পৃথিবীর কোনো মানুষ গবেষণা করে এই পৃথিবীর মাটিতে কোনোদিন কোনো ফসল উৎপাদন করতে পারবে না। এত বিষাক্ত খাবার ওই জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ করা আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি যাব হাদিস শরীফে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও পাপীরা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ পৃথিবীতে ভিক্ষুক হলে কেউ না কেউ তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে রে। কিন্তু তুমি যদি কবরে যদি ভিক্ষুক হও, ওখানে সাহায্য দেওয়ার কেউ নেই। আমি আগে আপনাদেরকে বলেছি, অন্যায় করেন ছেলে মেয়ের জন্য, অন্যায় করেন বিল্ডিং বানানোর জন্য, অন্যায় করেন গাড়ি কেনার জন্য, অপরাধ করেন পাশের জমি কেনার জন্য, এইটাই তো স্বাভাবিক। কথা কয় না, দেখি ভুল কথা। আমরা টাকার পাহাড় করি কি জন্য? কিছু না কিছু করার স্বপ্ন নিয়েই তো করি। কথা কয় না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা মনে রাখবেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের ছোট্ট আয়াত। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই কিয়ামতের দিন আপনার উপার্জিত ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কার জন্য করছেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী অপরাধীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই খাবারটা কি? আল্লাহর হাবিব বলেছেন, এই খাবারটা হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল মানেটা কি? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বুঝেন নাই মনে হয়? রক্তপুঁজ ফোড়া হয় না, অ্যাক্সিডেন্ট হলে পচে যায় না, গলে যায় না, অপারেশন থিয়েটার নিলে অনেক সময় পচা গলা কাঁচা কাটা করে ওপেন হার্ট সার্জারি বা বিভিন্ন ধরনের সার্জারি হয় না? এইরকম এটা তো জাস্ট পৃথিবীরটা, কিন্তু ওটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে। রক্তপুঁজ খেতে দেওয়া হবে, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবেন না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না, ওমা হুমান হাবি গায়বিন, পালাবারও সুযোগ। আরে মিয়া এদিকে তাকান, দোষ কাকে দিবেন? সিসি ক্যামেরা দুইটা আছে, এক। 2 নাম্বার হলো কোরআন শরীফে সূরা ইউনূস 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম অত্যাচার, কথা কন না কেন? আল্লাহ স্ট্রেট ভাবে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার। তার মানে কে করে? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার। আর অত্যাচারী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দও করেন না, ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন জালেমদের জন্য সাহায্যকারীও নাই।
নাই। কি করবেন সেদিন? এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুর্দশা, এত প্রতিকূল অবস্থা কেমন করে মোকাবেলা করবেন? সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। এটা কি পৃথিবীর আগুনের মতো? না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো। এই আগুন প্রস্তুত করা আছে পাপীদের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? পাপীদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমার সময় একেবারে শেষ।